রাত্রি তখন গভীরে। শহরের কোলাহল অনেক আগে নিস্তব্ধতায় ডুবে গেছে। একমাত্র শোনা যায় দূরে কুকুরের হালকা ডেকে ওঠা, আর মাঝে মাঝে হাওয়ার শব্দে পাতার মর্ম। সোহেল তখন হাঁটছিল শ্মশান ঘাটের দিকে, হাতে একটা ছোট ব্যাগ। হাতে আছে তার বাবার অস্থি। আজ সপ্তম দিন, গঙ্গায় বিসর্জন দেওয়ার কথা। পরিবারের আর কেউ নেই, কাজটা তাকে একাই করতে হচ্ছে। গ্রামের শ্মশান ঘাটটা শহর থেকে প্রায় আধ ঘন্টার পর, তবে শর্টকাট নেওয়া যায় জঙ্গলের পথ ধরে, যা মানুষজন সাধারণত রাতে এড়িয়ে চলে। কিন্তু সোহেলের তাড়াহুড়ো, শহরে ফিরতে হবে পরের দিন সকালেই তাকে। তাই সে ভয়ঙ্কর জনমানব শূন্য পথেই পা বাড়ালো। রাস্তায় কুয়াশা জমেছে, পাতার উপরে বাঁশ পাতা একে অপরকে ছুঁয়ে একটা ছায়ার গুঞ্জব তৈরি করেছে। সোহেল হাঁটছে আর অনুভব করছে কিছু যেন ঠিকঠাক নেই। মনে হচ্ছে কেউ পেছন থেকে হাঁটছে। ঘাড় ঘুরিয়ে এসে তাকায়, দেখে কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করলো। এবার স্পষ্ট শুনতে পেল খচ 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 করে একজোড়া পায়ের আওয়াজ। সে দাঁড়িয়ে পড়ল, ডান হাতে ব্যাগটা শক্ত করে চেপে ধরল। তার ভয়ে কণ্ঠ শুকিয়ে গেছে। এর কোণে এক ফোঁটা ঘাম। সাহস করে ডেকে উঠল, কে ওখানে? কোনো উত্তর এলো না। 1-2 মিনিট পর হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ। সাদা ধুতি, গায়ে চাদর, মুখটা যেন কুয়াশায় ঢাকা, চোখে অদ্ভুত ছিলে। বৃদ্ধ প্রশ্ন করলেন, বাবার অস্থি? সোহেল গলা ঝাঁকড়ি দিয়ে বলল, হ্যাঁ, আপনি কি? বিদ্যা বলল, আমি এই শ্মশান ঘাটের পথের রক্ষক। রাতের বেলায় যারা অস্থি বিসর্জন দিতে আসে তাদের আমি পথ দেখিয়ে নিয়ে যাই। সোহেল কেমন যেন ঘুরে পড়ে গেল, যেন নিজের ইচ্ছায় নয়, কারো টানে হেঁটে চলেছে। বৃদ্ধের পেছন পেছন চলতে লাগলো। এভাবেই পৌঁছে গেল গঙ্গার ঘাটে। যোচনায় জল ঝিকমিক করছে। আশ্চর্য, এই রাতে ঘাটে কেউ নেই, শ্মশানও নীরব। বৃদ্ধ বললেন, এখানে অস্থি ছেড়ে দাও, চোখ বন্ধ করে বাবার কথা ভাবো। সোহেল অস্থি বিসর্জন দিল, চোখ বন্ধ করলো। হঠাৎ মনে পড়লো তার বাবা তো মারা যায়নি, তিনি তো এখনো আইসিইউতে আছে। গতকাল ফোনে জানিয়েছিল অবস্থা কিছুটা ভালো আছে। তাহলে এই অস্থি কিসের? সে হঠাৎ চোখ খুলল। তার চারপাশে কেউ নেই। ঘাট নিস্তব্ধতা, ব্যাগটা পড়ে আছে ফাঁকা, আর বিদ্যাও গায়েব। বাতাসের শব্দ কানে আসছে, তবে যেন এক কর্কশ হাতির মতো। সোহেল হঠাৎ নিজেকে দেখতে পেল তার মৃতদেহ, সাদা কাপড় মোড়া, চোখে মুখে তার তুলো। চারিদিক শ্মশানের মানুষে ভরা আছে, সবার চোখে জল। মা কাঁদছেন আর ডাকছেন, ওঠ বাবা সোহেল, ওঠ। তার শ্বাস বন্ধ হয়ে আসছে, বুক ধড়ফড় করছে। সে চিৎকার করে উঠতে চায় যে আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, কিন্তু কেউ শুনতে পায় না। তখন বিদ্যা আবার আবির্ভূত হলেন, ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালেন। এবার তার মুখ পরিষ্কার, মুখে কোনো মমতা নেই, কেবল শূন্যতা। বিদ্যা বলল, তুই বেঁচে নেই সোহেল, তুই আগেই মারা গেছিস। আইসিইউতে তোর স্ট্রোক হয়েছিল, ডাক্তার জানিয়েছিল তুই আর ফিরবি না। সোহেল চিৎকার করে উঠল, মিথ্যে কথা, এই তো আমি হাঁটছি, কথা বলছি। বিদ্যা বলল, এগুলো পেট লোকের ছায়া মাত্র, আমি তোকে পথ দেখিয়ে এনেছি শেষ গন্তব্য। সোহেল ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার চারপাশে কুয়াশায় ঢেকে গেছে, গঙ্গার জল যেন পিছলে পড়লো চোখের কোণে। শেষে দেখা গেল সকাল হয়েছে। এক গ্রামবাসী হাঁটতে হাঁটতে শ্মশানের দিকে এলো। দেখতে পেল ঘাটের এক কোণে পড়ে আছে এক যুবকের মৃতদেহ, হাতে একটা ফাঁকা ব্যাগ। কারণ সোহেল সত্যি আগের দিন মারা গিয়েছিল। বৃদ্ধ শুধু একজন পথ প্রদর্শক নয়, তিনি ছিলেন জমের দূত।